ডেকেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজারা দেখে ঈমান বেড়ে যায়। ডেকেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। ডেকেল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ ওয়ালা হয়ে যান। নামাজ অবশ্যই পড়ুন, রোজা অবশ্যই করুন, যাকাত অবশ্যই দেন, হজ অবশ্যই করুন, শরিয়াত মেনে করুন। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজওয়ানেরা, নামাজ রোজা হজ যাকাত করেও আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আমার আল্লাহ বললেন, নামাজ রোজা হজ যাকাত করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। আল্লাহ আমার নৈকট্য হাসিল করতে গেলে শর্ত হলো ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দিন ওরা যেন আপনার ইত্তেবা করে। নামাজ রোজা হজ যাকাত যা কিছু করবেন নবীর ইত্তেবা করে করতে হবে। সেই সূচনায় বলেছিলাম ইফতার করা ফজিলত, কিন্তু হারাম মালে বলে না তো। ইফতার সমবেত হয়ে জামায়াতবদ্ধ হবে করা বিরাট নেকির কাজ, কিন্তু শর্ত কি? কথা বলে না। হালাল মালের ইফতার, তবে সুন্নত আদায় হবে, তার আগে নয়। এইটা মৌলী সাহেবরা খোলাসা বর্ণনা করতে চাইছে না, কেন তা আল্লাহ জানে, কিন্তু আমারে চলবে, কিচ্ছু করার নেই। অর্থাৎ আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহকে আল্লাহ রেজামন্দি অর্জন করতে গেলে, আল্লাহ নৈকট্য হাসিল করতে গেলে পরিশুদ্ধতা বিশুদ্ধতা আপনার জীবনে আনতে হবে, আর ওটা হালাল ছাড়া হারামে নয়। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম?
আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, আল্লাহ আপনার কথা শুনবে। দেনে ওয়ালা মौजूद है, लेने वाला नहीं, नूरे तजल्ली जाहिर है मगर मूसा नहीं। देने वाला আল্লাহ তো অবশ্যই দেবে, নেবার মতো পাত্র কই আপনার? আল্লাহ দেবে, পাত্র কোথায়? পরনিন্দায়, চগলখুরি, অপপ্রচার, মিথ্যা, ভাউতা, চিটিংবাজি, হারাম, জিনা, ব্যভিচার, মানুষকে কুশলিত করা, সব অ্যাসিড পড়ে পড়ে পাত্র তো ছিদ্র। দেবে কোথায়? আলোচনা বুঝতে পেরেছেন? রোজা রাখা সহজ, কবুলিয়াতের জায়গায় পৌঁছানো যে কঠিন। এই কবুলিয়াতের জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে অবশ্যই পাত্র সোজা রাখতে হবে। রোজা তো রহমত, রোজা তো নাজাত, রোজা তো আপনার জন্য মাগফিরাত। এই জিনিসগুলো রাখতে গেলে আপনার জীবনের পরিশুদ্ধতা, পাত্র ভালো হওয়া চাই। আপনি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আর গুজগুজ ফুসফুস ফুসফুস করে পরের পেছনে কুটকুট কুটকুট করে লাগাবেন। ও তওবা হয়েছে না শয়তানি হয়েছে? কথা বলেন না কেন? ও তওবা হয়েছে না শয়তানি হয়েছে? আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খুলুসিয়াতের সঙ্গে, ইখলাসের সঙ্গে তওবা না করলে আল্লাহর দরবারে গৃহীত হবে না। তওবা করেছেন কই? তওবা করলে আপনি প্রতিটা কাজে আঘাতপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত হতেন। খারাপ কাজে গেলেই আপনার বাধা, আপনার বিবেক হঠাৎ করে থমকে দেবে, এই গুনার কাজ যাওয়া যাবে না। আপনার তো অনাসে চলছে। এই ইফতারের পরে কত লোক, কত রকমের অ্যাক্টিভিটি চলবে। ইফতার খোলার পরেই অ্যাকশন শুরু। সারাদিন আল্লাহরে খুশি করে বিকেল বেলা সেই আপনার সন্ধ্যাবেলা মাগরিবের পরে সেই আল্লাহকে আবার নারাজ করে ছেড়ে দিবে। তাহলে কিসে আল্লাহওয়ালা হবে? বহু মানুষ সমাজে প্রচার করছে যে আলেম মানেই আল্লাহওয়ালা হয়ে যাবে, পীর হয়ে যাবে। ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আলেম যদি আল্লাহওয়ালা আর পীর হতো, ওই আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাহলে বড় পীর। নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানি কাফের। গোটা পৃথিবীর জমিনের সমস্ত আলেমদের ঐক্যমত ফতোয়া দিয়েছেন গোলাম আহমদ কাদিয়ানি শুধু কাফের নয়, তার অনুসারীদেরকেও কাফের বলতে হবে। আলেম কম ছিল? 30 পারা কোরআন শরীফের ইংরাজিতে তাফসীর লিখেছে গোলাম আহমদ কাদিয়ানি। উর্দু তাফসীর আছে, পাগল হয়ে যাবে। অত বড় আলেম, সে কাফেরে রূপান্তরিত হলো। কারণ এই এলমিয়াতের জায়গা থেকে আমলের জায়গাটা সাইড চেঞ্জ করার জন্য কাফের। অথচ দেখেন বাংলার জমিনে শুয়ে আছেন, প্রত্যন্ত এলাকায় বসিরহাটের জমিনে শাহ সুফি পীর আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এক বাক্যে ছোট বড় সবাই ছেলে আল্লাহর ওলি। একবার জোরে বলবেন না? এখান থেকে আমি সেই চলে গেছি আপনার উত্তরপ্রদেশ জলসা করতে, মিরাটে। সেখানে গিয়ে আমাদের বাঙালি ছেলেরা, সেখানেও আল্লামা রুহুল আমিনের সেখানেও তারিফ আছে। আপনি ভাবতে পারছেন যে এই সব মানুষগুলো আলেম ছিল, আল্লাহওয়ালা হয়ে গেছে কি করে? আল্লাহওয়ালাদের সোহবতে ছিলেন বলে আল্লাহওয়ালা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চুম্বক নেন হাতে, একটা চুম্বক নেন, ওই চুম্বকটা নিয়ে এই লোহার রডের উপরে আপনি 15 বার ঘষেন চেপে। চুম্বকটাকে ভালো করে এখানে ঘষবেন, ঘষে ওই চুম্বকটাকে আপনি হাতে, অন্য হাতে নিয়ে নেন, কিছু লোহার কুচি, গুঁড়ো লোহা এর উপরে দেবেন। দেখবে এই রড গুলো আবার ওই কুচো লোহাগুলোকে টানছে। কেন বলেন তো? ওই চুম্বক শক্তি এর সঙ্গে ঘর্ষণের কারণে এই লোহাটাও কিছুটা ও শক্তি অর্জন করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম হলে হবে না ভাই। তুই যত বড় মুহাদ্দিস হও না কেন, তোমার পকেটে রাখো অহংকার, তাকাব্বুরি, রিয়া, বুরাই, মিথ্যা,
এগুলো যতক্ষণ না অন্তর থেকে নিছড়ে বার করে ভালো আল্লাহ ওয়ালাদের সোহবতে না গিয়ে ঘষাঘষি করছো, আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা নেই। একটা দলিল দিতে পারবেন না একা একা ওলি হয়েছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রয়েছে। একজন আল্লাহর ওলির নাম করেন যে নিজে নিজে আল্লাহর ওলি হয়েছে। কেউ হয় মায়ের সোহবতে, মায়ের দুয়াতে আল্লাহর ওলি, আর নতুবা ভালো আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে আল্লাহর ওলি। একবার জোরে বলবেন না? এই আপনাদের ভাঙড়ের জমিনে শুয়ে আছে শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, তাই তো নাকি? আলেম ছিলেন, আল্লাহর ওলি কেন হলো? আল্লাহর ওলিদের সোহবতে তানারা ছিলেন। আমি নিজে চোখে দেখেছি শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে যে তরিকার সবক নিতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নিজে চোখে দেখা। নারায়ণপুর জমিনে শুয়ে আছে আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ। কথাগুলো মিথ্যা বলছি? আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার পোষ্য পুত্র, পালিত ছেলে ছিল না? কাছে থেকে এমন হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো মানুষ সোহবতে সলিহিন, ভালো মানুষের সোহবতে থাকুন, ভালো মানুষের সোহবতে থাকুন। এখন প্রশ্ন আসবে, ভাইজান ভালো মানুষ কই দেখান। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর ওলি আছে, আপনি চলুন আমার সঙ্গে যাবেন। দরবারে ফুরফুরা শরীফে আওলাদে মুসাদ্দদুজ জামান এখনো আছে, যিনি স্বয়ং দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত হয়েছিলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? যিনি 11টা থেকে 12টা ভাষায় কথা বলতে পারে। কে তিনি? কে? পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতু হাফিজাল্লাহু হুজুর কেবলা। ইরান থেকে এসেছে, ইরানি ভাষায় কথা, কেউ বুঝতে পারছে না। হুজুর কেবলার সামনে বসিয়ে দিয়েছে, অনর্গল কথা বলছে ইরানিদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আপনি মুরিদ হতে চাইলে মুরিদ করবে না। আপনার সুরাত দেখি যদি কোন রকম ফল পায় আগে মুখে একটা থাপ্পড় মারবে। ঠিক বলিস না ভুল বলিস? আল্লাহর ওলিদের সোহবতে যান। বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার দরবারে গেলেন, পীরের হাতে বায়াত হবে। কোন আলেম? 25,000 কিতাব যিনি পড়েছেন, 18,000 হাদিস জানার মুখস্থ। সুবহানাল্লাহ বলতে পারেন না? বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের একজন হাফেজ, 25,000 কিতাব শরীয়তের কিতাব জানার কণ্ঠস্থ, বলে দিতে পারতেন। ওই 25,000 কিতাবের ভিতরে যে কোনো কিতাবের পৃষ্ঠা লাইন বললে আল্লামা হুজুর বলে দিতেন, কিতাবের নাম পৃষ্ঠার নাম্বার বলে দিতেন। সেই মানুষটা কেন বসিরহাট থেকে ফুরফুরা শরীফে গিয়েছিলেন? একা একা পীর হতে পারতেন না? পারতেন না? জোরে বলেন। এলমিয়াতে কম ছিল? কেন দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিলেন? বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সামনে গেলেন। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের চেহারা সুরাতের দিকে তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন, পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসেছো? পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসেছো? মুজাদ্দদুজ জামানের রাখতে জিগারে লিখিত কিতাব থেকে আমি বলছি। বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম, বায়োডাটা টোটাল বলে দিলেন দাদা হুজুর পীর কেবলা। জিজ্ঞাসা করলেন না, বললেন, বাবা পীর পরীক্ষা করতে এসেছো? পীর দেখা তো সহজ নয়, পীরকে দেখা তো সহজ নয়। বাবা পীর যদি দেখতে চাও আগে অন্তঃচক্ষুটা ভালো করো। ও বাবা রুহুল আমিন, এলেম আছে তোমার, ভিতরের চোখ নাই, ভিতরের চোখে ছানি পড়ে গিয়েছে বাবা, ওই ছানিটা অপারেশন করো। যাও বাবা রুহুল আমিন, যাও বাড়িতে চলে যাও, একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে তওবা ইস্তেগফার করো। 40 দিন পরে আবু বাকারের দরবারে এসো, নিজে চোখে খাঁটি পীর দেখতে পেয়ে যাবে।
আমাদের মতো বিড়ি সিগারেট, আমাদের ঘরের ছেলেদের মতো বিড়ি সিগারেট তেরেঙ্গা গুটকালে পীর পরীক্ষা করতে যাচ্ছে না বলে। আলেমের কথা বলছি। তারিখোর দৌড় ঠেলা ও ফুরফুরাইকে পীর পরীক্ষা করে ঘরে চলে এসছে। এই কথা ঠিক বলিস না ভুল বলিস? বসিয়ার আল্লামা হুজুরের মতো মানুষ যদি পীর না চিনতে পারে, তুই কে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে চলে এলেন, কোনো কথা বললেন না। 25,000 কিতাবের আলেম, 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, কোনো রেসপন্স দিলেন না, চুপচাপ শুনে চলে এলেন। শুধু আসার সময় সালাম দিয়ে বললেন, হুজুর 40 দিন তো? জি। প্রতি ওয়াক্তের পরে পরে 100 বার না টোটাল 100 বার? হুজুর বললেন, প্রত্যেকটা ওয়াক্তের শেষে শেষে 100 বার। দিনে 500 বার তওবা করবে আলেম। একবার জোরে বলবেন না? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 30 দিন অতিবাহিত করলেন। আর দেখতে পাওয়া যায় টাকি থেকে একজন সঙ্গী নিয়ে নিলেন, আব্দুল ওদুদ সাহেব তার নাম। হুজুরের সঙ্গী আব্দুল ওদুদ সাহেব সোজা চলে এলেন 31 দিনের মাথায় ফুরফুরা জমিনের দিকে। শিয়াখালা বাজার ফুরফুরা থেকে 4 কিলোমিটার আগে। হুজুর আমার শিয়াখালা বাজারের ওখানে গাড়ি থেকে নেমে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম নিজের পায়ের জুতা খুলে নিলেন। পায়ের জুতা খুলে জুতা দুটো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে টানা রৌদ্রে, প্রখর রৌদ্রে, গরম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলির সঙ্গী আব্দুল ওদুদ সাহেব বললেন, হুজুর, ও ভাই মাওলানা রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলে কেন গরম রাস্তায় খালি পায়ে হাঁটেন? আল্লামা রুহুল আমিন কেঁদে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, আল্লাহর কসম করে বলি, যে আপনার দরবারে তুমি আমি যাই, যে দরবারে তুমি আমি যাই, দুনিয়ার মানুষ আসে তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গী করে ওই দরবারে ফুরফুরায় হাজির হয়ে যায়। একবার জোরে হবে না? ও আল্লাহর বান্দা আব্দুল ভাই, আব্দুল ওদুদ, শুনে রেখে দেন, আমি এই জন্য খালি পায়ে যাই যে জমিনে আমার রাসূলুল্লাহ এসেছে, সাহাবায়ে কেরামের এসেছে, ওই পীরের দরবারে আমি রুহুল আমিন নগণ্য গুনাহগারের জুতা ধুলা লেগে যাবে, বেয়াদবি। তাই আমি আমার পায়ের জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যাই। যে আমার আলোচনা বুঝছেন? আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন আগে ভাবুন। আপনার অস্তিত্ব বিলীন হবে, এটাই তার বাস্তব নমুনা। যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছালেন। দরবারে বসে আছেন দাদা হুজুর পীর কেবলা। দূর থেকে দেখতে পেলেন যে আমার রুহুল আমিন আসছে। হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন না। তাহলে আলেম হলে কিন্তু সম্মানের পাত্র না। আলেমের মতো আলেম হন, সম্মান পাবেন। এই কথা ঠিক না? জোরে বলেন। আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়েছে। মুজাদ্দিদ জামানকে দাঁড়াতে দেখে আল্লামা হুজুরও দাঁড়িয়ে পড়েছে হাঁটতে হাঁটতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা ইশারায় ডাকলেন, বাবা রুহুল আমিন এসো আমার কাছে এসো। মুজাদ্দিদ জামানের কাছে আসলেন। মুজাদ্দিদ জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছেতে যখন আসলেন, আল্লামা হুজুরের পিঠেতে হাত বুলিয়ে বললেন, বাবা রুহুল আমিন, তুমি মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়িয়েছি? ও বাবা রুহুল আমিন,
মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়িয়েছি। না বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াইনি। তুমি 30 দিন আগে এসেছিলে যে রুহুল আমিন, সেই একই আলেম রুহুল আমিন এসেছো। 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল, ওই এলেমদার রুহুল আমিনের ভিতরে আমি রাসূলুল্লাহর সুবাস পাইনি, আমার রাসূলুল্লাহর সুগন্ধ আমি পাইনি। কিন্তু আজকে যে আলেম রুহুল আমিন এসেছে, ওই আলেমের ভিতর থেকে আমার রাসূলুল্লাহর খুশবু আমি আবু বকর পেলাম। সেই জন্য এই আলেমকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। জোরে বলেন। আমার আলোচনা বুঝে গেছে, মাথায় ঢুকেছে? এক কেজিকে মাপতে গেলে কমপক্ষে 1 কেজি 100 হওয়া লাগে। বুঝতে পারছেন না? নাকি 500 নিয়ে 1 কেজি মাপবেন? একটু সমাজ তাই বলছে, তাই বলছে না? সমাজ তাই শেখাচ্ছে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জাজ্জাল করে কেঁদেছিলেন, হুজুর আমি রাসূলুল্লাহর দিদার পেলাম। ওটা আপনি কি করে জানলেন? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মুচকি ঘেঁষে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, গতকাল রাতে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার সঙ্গে দিদার দেন না, আমি আবু বকরের সঙ্গেও দিদার দিয়েছে। এটাও বলে গেলে, ও আমার আবু বকর, কালকে আমার রুহুল আমিন আসবে, আমার রুহুল আমিনকে আর কষ্ট দিও না, আমার রুহুল আমিনকে তোমার হাতে বায়াত করিয়ে নিও। কার হাতে কে বায়াত হচ্ছে আর কে বায়াত করাচ্ছে, এসব ইতিহাসগুলো গল্প বলছে, গল্প। তোর কাছে লাগবে তো, কারণ তুই তো হাইব্রিড মলি সাহেব, তোর কাছে তো নবী মুর্দা। এই কথা বলছেন না কেন? তোর কাছে তো নবী মরে গেছে, আল্লাহর ওলিরা মরে গেছে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কবর সামনের দিকটা মাথার কাছে ধসে গিয়ে খুশবু বার হয়েছে, হাইব্রিড মলি সাহেব সেইটা নিয়ে খেসা করছে, বলছে এটা ঈমান বাড়া আর কমার কি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তানার যখন কবর খনন করা হচ্ছিল, কিতাবের ভিতরে এসছে তানার কবরের মাটি যত খুঁড়ছে তত খুশবু বের হচ্ছে। একবার জোরে হবে না? তানার কবরের মাটি সব তাবাররুকান নিয়ে পালাচ্ছিলেন মানুষ। এ থেকে তুই কি বুঝলি? আসলে তুই বুখারী শরীফের ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী জানিস না, তুই কি পড়বি? এই কথা ঠিক না বুঝ রে বল। অর্থাৎ ভাইরা আমার, আলেম সমাজে প্রচুর বেড়েছে, ফিতনা বলো কমিনি, বেড়েছে। ঠিক না বুঝ রে বল। আলেম সমাজে বেড়েছে, ফিতনা বেড়েছে, হুজুর বেড়েছে, ভাগাভাগি বেড়েছে, বিরাট পীর মুরিদি বেড়েছে, আলাদা ছাতা তৈরি করার লক্ষ্য বেড়েছে। একটা কথা, শেষ কথা বলি, দাদা হুজুর হক ছিলেন, 5 হুজুর হক ছিলেন, আল্লামা হুজুর হক ছিলেন। এগুলো যদি তোদের ভেজাল লাগে, কারুর নিতে হবে না, যেগুলো আছে ওইগুলো লে, যেগুলো ছিল ওইগুলো নিয়ে চল। এই কথা ঠিক না বুঝ রে বলে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মাসলা মাসাইল শরিয়াতের কোন বিষয় নিয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, অন্য কোথাও নয়, তোমরা আমার 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে এসে মীমাংসা করে নিও। আমরা কারুর দরবারে যাব না, দাদা হুজুর দরবার রেখে গেছে, ওখানেই যাব। এই আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? ঠিক বললাম না ভুল বললাম? হাত উঁচু করে দেখান তো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। মীমাংসা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে হিংসা করছে। আরে ভাই, তোর হিংসা করব কেন?
ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে? ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে? ছয় বড় না দুই বড়? যদি ভাবিস যে তোদের দিকে হিংসা করি তোর ভুল হবে, কারণ হিংসাত্মক নীতি যাদের ভিতরে থাকে তাদের ভিতর থেকে কথাগুলো বেরোয়। যার ভাঁড়ে যা থাকে উবুড় করলে তাই বেরোয়। এই কথা বলছেন না কেন? রান্না করেছেন কচু, উবুড় করছেন গোশত পাবেন বলে হবে? কচুই বেরোবে তো। অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার একটাই উপায় বলে দিলাম, এবং তিরমিজি শরীফেও এসেছে হাদিসটি। যখন কোনো তোমরা উলামাদের ভিতরে মতনৈক্য দেখা দেবে, ছোট ছোট বিষয় নিয়ে বিরাট দ্বন্দ্ব বিবাদ তৈরি হবে, তখন পূর্বের আলেমের কাছে, তার মানে পূর্বের আলেম কারা ছিল? আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ, আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ। পূর্বের আলেম কারা ছিল? শাহ সুফি আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ, পানি গোবরা হাফেজ সাহেব হুজুর কেবর রহমাতুল্লাহ, গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ, হযরতে মাজরাইত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ। এই মানুষগুলোকে ধরলি আমরা পেয়ে যাব। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিনের রাস্তার, দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? জোরে বলবেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান। নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা।
আমি হাদিসের আলোকে যেটা শেষ করতে চেয়েছিলাম বলে যায়, রাসূলুল্লাহ সাহাবী হযরতে আব্দুল্লাহর বিবি শুনে নিলেন অপশন দুটো, ভুলে যাচ্ছে, অপশন হলো দুটো। যদি রোগটাকে সবর করে নিতে পারে, যন্ত্রণাটাকে যদি সহ্য করে ওই অবস্থায় রোজাটা যদি পূরণ করতে পারে ভালো, আর যদি ওই অবস্থায় মৃত্যু হয়, আমি নবী জানিয়ে দিলাম মরণের সাথে সাথে দিদারে এলাহি নসিবি হয়ে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শায়াতির মুসলমানেরা, দ্বিতীয় অপশন কি? রোজা ছেড়ে দিতে পারে, তবে শাওয়াল মাসে রোজা করতে হবে, রোজাটা কাজা হয়ে যাবে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী আর একটা অফার দিলেন, আব্দুল্লাহ যদি সবর করে অবস্থায় মারা যায়, আব্দুল্লাহ জানাজার ইমাম স্বয়ং আমি রাসূলুল্লাহ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কলেজার সাহাবী বিবি দৌড়ে দৌড়ে স্বামীর কাছে চলে গেলেন। ওগো বিবি আমার, ওগো বিবি আমার, রাসূলুল্লাহ দরবারে গিয়েছিলাম। কি বলেছে নবী? নবী জানালেন দুটো অপশন। এক নাম্বার অপশন, রোজা যন্ত্রণা যদি রঞ্জনা সহ্য না করতে পারেন, আপনি পেটের যন্ত্রণা যদি না সহ্য করতে পারেন, রোজা আপনি ভেঙে দিতে পারেন, তবে আপনার কাজা আদায় করতে হবে শাওয়াল মাসে। আর যদি সবর করে ধৈর্যশীলতার পরিচয় দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন যন্ত্রণা করতে করতে যদি রোজা অবস্থায় মৃত্যুটা হয়ে যায়, আল্লাহ নবী খুশ খবরই দিয়েছে মৌতের সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। আর কি বলেছে বিবি? ও আমার স্বামী গো, রোজা রাখা অবস্থায় যদি মারা যান, আল্লাহ নবী জানিয়েছে আপনার জানাজার ইমামটা স্বয়ং আমার নবী হবে। বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে তিড়িক মেরে উঠেছে বাবা। পানি থেকে, পুকুর থেকে মাছ যেমন টাকাতে রাখলে তোড়কে ওঠে, আল্লাহ নবী সাহাবী আল্লাহু আকবার বলে লাফ মেরে তোড়কে উঠে জমিনের উপরে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। এ নওজোয়ানেরা, জওয়ান যুবকেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদটা রাসূলুল্লাহ দরবারে যখন এলেন, আল্লাহ নবী বললেন সাহাবীরা ইফতার করে নামাজ আদায় করে দেরি করো না, আমার আব্দুল্লাহর জানাজাতে যেতে হবে। আমার আব্দুল্লাহ আল্লাহর মহব্বতে মারা গিয়েছে, আল্লাহর মহব্বতে মারা যাবা আমার খাঁটি উম্মতের জানাজা স্বয়ং আমি রাসূলুল্লাহ আদায় করতে চাই। বিশ্বনবীর কলেজা সাহাবীরা হাও হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী তার দরজা মর্তবা বর্ণনা করেছে, আফসোস করতে লাগলেন খায় খায় এই নসিবটা যদি আমাদের হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি তামান্না, মনের কি মাকসাদ, ইচ্ছা, আব্দুল্লাহ জায়গায় যদি আমি হয়ে যেতাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মাগরিবের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামেরা সম্মিলিতভাবে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে তানার কাফন পরালেন, জানাজার ইমামতি করলেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, স্বয়ং আমি রাসূলুল্লাহ নামতে চাই।
হযরত আব্দুল্লাহর কবরে নিজে নেমে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে লাশটাকে রেখে দিলেন। হঠাৎ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে সাহাবীরা আওয়াজ দিয়ে উঠলেন, কি ব্যাপার, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসমান থেকে একটা লাইট, একটা ফোকাস যেন ভাই আব্দুল্লাহর কবরে এসে পড়ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, চিন্তা করো না, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে। এটা হলো তার একটা বাস্তব নমুনা। রোজা আল্লাহর জন্য রাখুন। রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুটা নসিব হয়, আলহামদুলিল্লাহ, ভালো তো। মরৌতের সাথে সাথে প্রেমিক প্রেমিকা দিদার হলে যত খুশি হবে, আপনি রবের দেখা পাবেন, কত খুশি হবে। হ্যাঁ, অনেকেই বলে সফরে গেলে রোজা রাখতেও পারেন, না রাখতেও পারেন, তার উপরে রোজা ফরজ নাই, এটা শরিয়াতের হুকুম। কিন্তু আমি যতবার সফরে গেছি রোজা ছাড়িনি, আল্লাহর কসম, রোজা ছাড়ি না, কারণ মন সান্ত্বনা দিতে পারি না। আমার জন্য দোয়া করেন যে দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে, যার করমের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়। বাংলার বীর রুহুল আমিন, বাংলার বীর রুহুল আমিন, লেখে তাহার ভাষা, এমন পীরের তুলনা যে এ জমিনে নাই। যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, পাবে তুমি নবীর দিদার এই ধরা। জোরে হবে না? এমন পীরের মাজার কোথায়, এমন পীরের মাজার কোথায়, বলো দেখিন ভাই। এসে সোনার বাংলা, সোনার গেরাম, সে যে সোনার ফুরফুরা। নারে তাকবীর। আমি আপনার থেকে আল বিদায় নিলাম। আল্লাহ পাক চাইলে আবার দেখা হবে। আমার ভাইজান এসেছেন, আপনারা খুশি তো?